জয় শ্রীকৃষ্ণ। অনেকের ধারণা যে শিবের প্রসাদ গ্রহণ করতে নেই, কিন্তু শিবপুরাণে এ বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। শিবের প্রসাদ গ্রহণ করা উচিত কিনা অথবা কোন পরিস্থিতিতে তা গ্রহণ করা যায়, এসবই এই পুরাণে বর্ণিত রয়েছে। উল্লেখ্য, শিবের নৈবেদ্য সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। শিব নৈবেদ্য মাথায় ছোঁয়ালে ব্যক্তি ব্রহ্মহত্যার দোষ থেকেও মুক্তি পায়। শাস্ত্রে শ্রাবণ মাসে শিবপুরাণ পাঠের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শাস্ত্রমতে যে ব্যক্তি শ্রাবণ মাসে শিবপুরাণ পাঠ করেন তারা শিবের আশীর্বাদ লাভ করেন। এই মাসে আবার শিব পুজোর বিশেষ নিয়মনীতি প্রচলিত রয়েছে। তবে শিব পুজো করলেও অনেকেই শিবের নৈবেদ্য গ্রহণ করেন না। মনে করা হয় শিব পুজোর নৈবেদ্য গ্রহণ করতে নেই। তবে এই ধারণা কতটা সত্যি সে সম্পর্কে শিবপুরাণে ব্যাখ্যা পাওয়া যায়। শিবপুরাণ অনুযায়ী কারা শিব নৈবেদ্য গ্রহণ করতে পারেন? এই পুরাণে সুত সমস্ত ঋষিমুনিদের বলেন যে শিবের যে ভক্ত উত্তম ব্রত পালন করে এবং শুদ্ধ অর্থাৎ নিষ্কাম মনোভাব শঙ্করের পূজার্চনা করেন তারা অবশ্যই শিব নৈবেদ্য ভক্ষণ করতে পারেন। পুরাণ মতে নৈবেদ্য দর্শন মাত্রই ব্যক্তির পাপ ক্ষয় হতে শুরু করে। আবার এটি গ্রহণ করলে পুণ্যফল লাভ করা যায়। শিবপুরাণ অনুযায়ী শিবের পুজোর প্রসাদ খেলে শরীরে কোটি কোটি যজ্ঞের পুণ্য সমাহিত হয়। যে গৃহে শিবের নৈবেদ্য বিতরণ করা হয় সেই গৃহ পবিত্র হয়ে যায়, পাশাপাশি অন্য সমস্ত ঘরকেও পবিত্র করে দেয়। তাই মাথা ঝুঁকিয়ে আনন্দ ও ভক্তির সঙ্গে এটি গ্রহণ করা উচিত। কিন্তু যে ব্যক্তি শিবের নৈবেদ্য নিতে বা খেতে বিলম্ব করে সে পাপের অংশীদার হয়। শিবের দীক্ষা নিয়েছেন যে শিবভক্ত তাদের জন্য নৈবেদ্যই মহাপ্রসাদ। শিব ছাড়া অন্যান্য দেবদেবীর দীক্ষা নিয়েছেন যারা, তারা কি এই নৈবেদ্য গ্রহণ করতে পারেন? যে ব্যক্তিরা শিব ছাড়াও অন্য দেবতাদের দীক্ষা নিয়েছেন তাদের সম্পর্কেও জানানো হয়েছে শিবপুরাণে। যেখান থেকে শালিগ্রাম শিলা উৎপন্ন হয়েছে সেখানে উৎপন্ন লিঙ্গের মধ্যে রাসলিঙ্গ, পাষাণ, রজত ও সোনার দ্বারা তৈরি লিঙ্গ, দেবতা ও সিদ্ধ পুরুষদের দ্বারা প্রতিষ্ঠিত লিঙ্গ, জাফরান, স্ফটিক, রত্ন নির্মিত লিঙ্গ ও সমস্ত জ্যোতির্লিঙ্গে বিরাজমান শিবের নৈবেদ্য গ্রহণ করলে চন্দ্রাযান ব্রতর সমান পুণ্য অর্জন করা যায়। শিব নৈবেদ্য ভক্ষণ করলে ও তা মস্তকে ধারণ করলে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সেই ব্যক্তি পবিত্র হয়। কখন প্রসাদ গ্রহণ করা উচিত নয়? যেখানে চণ্ডালের অধিকার রয়েছে সেখানকার প্রসাদ ভক্তিসহ গ্রহণ করা উচিত নয়। বাণলিঙ্গ, লোহলিঙ্গ, সিদ্ধলিঙ্গ উপাসনা থেকে প্রাপ্ত অর্থাৎ সিদ্ধ দ্বারা স্থাপিত লিঙ্গ, স্বয়ম্ভু লিঙ্গ এবং মূর্তির ওপর চণ্ডের অধিকার না থাকলে যে ব্যক্তি ভক্তিসহ স্নান করে তার জল দিয়ে 3 বার আচমন করেন তাদের সমস্ত কায়িক, বাচিক ও মানসিক পাপ নষ্ট হয়ে যায়। যে বস্তু শিবকে অর্পণ করা হয় তাকে অত্যন্ত পবিত্র বলা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে।